আসসালামু আলাইকুম। কারক নির্ণয় করার কবিতা। প্রশ্ন করো কে বা কারা, কর্তা মিয়া দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্ম তাকে। কি দিয়ে আর কিসের দ্বারা, করণ কারক দেবে সারা। কোথা হতে প্রশ্ন করা, অপাদান কারক দেবে সারা। কর্ম যদি পায় গো দান, তবে হবে সম্প্রদান। কবে কোথায় আর কখন, তবে হবে অধিকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটি মাত্র কবিতা দিয়ে তুমি সকল প্রকার কারক নির্ণয়ের প্রশ্ন সমাধান করতে পারবে। দেখো, প্রথম যে কবিতার যে প্রথম দুইটা লাইন ছিল, প্রশ্ন করো কে বা কারা, কর্তা মিয়া দেবে সারা। দেখো একটা একটা এখানে এক্সাম্পল এখানে আছে, কবি নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। দেখো এই কবিতার এই দুই লাইন দিয়ে আমরা এটাকে সলভ করব। দেখো দেখো এখানে বলছে কবি নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। তাহলে কারক নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে বাক্য থেকে ক্রিয়াকে খুঁজে বের করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোথায় আছে? এই যে লিখেছেন, লিখেছেন হচ্ছে তোমার ক্রিয়া। তাইলে তুমি লিখেছেনকে প্রশ্ন করো, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা। কে লিখেছেন? বিদ্রোহী কবিতা কে লিখেছেন? উত্তর হচ্ছে কবি নজরুল। কে দিয়ে প্রশ্ন করলে কর্তা মিয়া মানে কর্তা কারক পাওয়া যায়। তাহলে উত্তর লিখবা তুমি উত্তর লিখবা কর্তা কারক। এটা হচ্ছে কর্তা কারক। কর্তা কারক। কর্তা কারক, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পরের প্রশ্নটা, পরের দুইটা লাইন দেখো, প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দিবে কর্ম তাকে। তাহলে দেখো, মোনালিসা আমাকে একটি রজনীগন্ধা ফুল এনে দাও। মোনালিসা আমাকে একটি রজনীগন্ধা ফুল এনে দাও। এখানে এখানে দেখো ক্রিয়াপদ কোথায়? এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ খুঁজে বের করো আগে। ক্রিয়াপদ হচ্ছে তোমার এনে দাও। এনে দাও হচ্ছে, দাও হচ্ছে তোমার কি ক্রিয়াপদ। তাহলে এই দাওকে প্রশ্ন করো, এই কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। তাহলে তুমি কি পাইবা? কর্মকারক পাইবা। তাহলে মোনালিসা আমাকে একটি রজনীগন্ধা ফুল এনে দাও। আমাকে কি এনে দাও? রজনীগন্ধা ফুল। তাহলে এটা হচ্ছে তোমার কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেল রজনীগন্ধা ফুল। তাহলে তুমি এটা কর্মকারক লেখো, কর্মকারক। কর্মকারক। তারপর আবার প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে দাও? কাকে রজনীগন্ধা ফুল দাও? উত্তর হচ্ছে আমাকে। তাহলে আমাকে যেহেতু উত্তর আসছে, তাহলে এটাও কি কর্মকারক। এটা লেখো কর্মকারক। কর্মকারক। প্রথমে হচ্ছে তোমার বলছে হচ্ছে মোনালিসা আমাকে একটি রজনীগন্ধা ফুল এনে দাও। কি দিয়ে যদি তুমি প্রশ্ন করো, কি দাও? রজনীগন্ধা ফুল দাও। তাহলে রজনীগন্ধা ফুল হচ্ছে কর্মকারক। আরেকটা প্রশ্ন করো যদি, আমাকে কি এনে দাও। কি, আমার কাকে দাও? কাকে দাও? কাকে দাও? উত্তর হচ্ছে কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলেও কি কর্মকারক পাওয়া যায়। কাকে দাও? আমাকে। আমাকে হচ্ছে কর্মকারক। আর রজনীগন্ধা ফুলও এটাও কি কর্মকারক। কর্ম কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আর একটা হচ্ছে বস্তুবাচক কর্ম। ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। এটা হচ্ছে তোমার কি আমাকে কি ব্যক্তিবাচক কর্ম, তাহলে এটা হলো তোমার কি গৌণ কর্ম। গৌণ কর্ম। আর যেহেতু আর এটা হচ্ছে বস্তুবাচক কর্ম, এটার নাম হচ্ছে কি মুখ্য কর্ম। মুখ্য কর্ম।